এই বোর্ডে এটা কে লিখছে? হ্যাঁ, কে লিখছে এটা বোর্ডে? লিখতে ইচ্ছে করতে নাম সহ লিখো, শুধু রোল নাম্বারটা কেন লিখছো বুঝলাম না। দোস্ত, আমার কাছে ক্যামেরা আছে তো, আফরিনের ছবি তুলবো। তুল, তুই ওর সাথে ছবি তুলতে পারবি? তুই চামে যাই ওর সাথে দাঁড়া যা, আর আমি চামে তোদের ছবি তুলে দিব। শিওর? শিওর। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, সবসময় শুধু মেয়েদেরকে ধাক্কা দেন কেন? ধাক্কা দিলাম কোথায়? আমি চুলটা ধাক্কা খেলাম। পাইছিস 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 পাইছো। কি রে, কি অবস্থা? আর তুই এয়ারপোর্টে পৌঁছে দিছস? না, মানে গাড়ি ঘুরে ফেলছে। কেন? আজকে আফরিনের গায়ে হলুদ। জানি তো আপনার গায়ে হলুদ, দাওয়াত দিছে। আমাদেরকেও দেয় নেই, কিন্তু আমরা যাচ্ছি। আমি তো প্র্যাকটিস করতেছি মাঠে। তুই থাক, আমরা তোকে নিতে আসছি। কি? তাই যদি খেলবি? না রে, আমি খেলবো না। এটা আমাদের প্লেয়ার থেকে শর্ট আছে, চল। আছে, তুই যা। না, বাদ দে। কে? ও খেলবে? একটু মামিটাটি বলা পায় যে পারমি বুঝি দিয়ে খেলা কখনো হয়। হ্যাঁ, ভালো প্লেয়ার থাকলে দে, আমার সব দুধ বা প্লেয়ার দরকার নাই। ওরা দেখা যাচ্ছে ব্যাটই চালাতে পারে না। তাড়াতাড়ি আয়। দুধ ভাত যা। আরে যা না, যা। কি দেখাতে যা। গুড লাক। ফার্মের মুরগি কি এখন বুঝে উঠে? Come on, man! Joy, man! Come on! Come on! Nice. Short, man! Oh, short! Man, get up! হেভি। আরে শোন, তোর আমাদের এই ক্রিকেট একাডেমিতে ভর্তি হওয়া উচিত। ওইখানে ডিরেক্টলি ন্যাশনাল টিমের প্লেয়ার নেয়। না, হবে না। কি হবে না? আগেই বলে হবে না, সে তো নেগেটিভ কেন? বললাম তো হবে না। দোস্ত, আমার কথাটা শোন। তুই জাস্ট ওখানে চল। তুই তো ন্যাচারাল গেমটাই খেল, এক্সট্রা কিচ্ছু করতে হবে না। তারপরেও যদি তুই চান্স না পাস, তারপর আর বলবো না। আর চান্স পাইলে? তাহলে তো হইলই। ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার, ন্যাশনাল লিগ। কি 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 বলছে? চান্স পাইছস? বল না, চান্স পাইছস? পাইছি। Yes! 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 শাবাশ। Yes! Yes! ও, বুকের ভেতর থেকে একটা বোঝা নামলো মনে হয় অনেক বড়। আল্লাহ। ও, কি রে, কাঁদতেছস কেন? হ্যাঁ না, ইমোশনাল হয়ে গেছে। এত ইমোশনাল হইস না, এমনি তো আমি কন্টিনিউ করতে পারবো না। কেন কন্টিনিউ করতে পারবি না কেন? তুই তাকে চিনিস না? কেমনে কি করবে? ও সকালে প্র্যাকটিসে কেমনে যাবে? এক কাজ কর, ল্যাব বাড়াই দে। ল্যাব বাড়াইলাম আমি 3 দিন, বাকি 3 দিন তুই একটা কিছু ক্লাস অ্যাড করে দে। হ্যাঁ, তোর বাপ তো তোর পড়াশোনা করতে মানা করে নাই, ক্রিকেট খেলতে মানা করছে। ম্যানেজ কর, অন্য কিছু বলে টলে ভার্সিটির কথা। ভাই আমি প্রত্যেকদিন সকালে প্র্যাকটিসে যাব, তারপর আবার ভার্সিটিতে যাব, ভার্সিটিতে আবার প্র্যাকটিস। আমার কথা শোন, তুই আমার কথা শোন, আমার কথা শোন। এই দেখ, তুই তোর বাসা তো আমার পাশেই, তাই না? তোর ক্রিকেটের কিটটা আমার ওখানে রেখে যা। হ্যাঁ, তুই সকালে এসে নিয়ে যাবি, প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করে ক্যামেরা যাবি, আমার হোস্টেলে এসে গোসল করে ফ্রেশ হয়ে ক্লাস করতে যাবি। দেখবি তো? কতদিন করবি এটা? কতদিন করবো? যতদিন তুই আমার সাথে বেইমানি করবি না। হ্যাঁ, তুই কি আবার কাঁদতেছে? কি রে?
আবার ক্রিকেটে জুটিস কি হয়েছে তোর পরীক্ষা খারাপ হয়েছে পাস করবি তো? পাস করবে না কেন আমি যা পড়ালাম তাই তো আসছে মিনিমাম 60 মার্কস তো পাবি নাকি 75 এর মধ্যে 45 পেলেই হবে আর প্র্যাকটিক্যালে 25 আসবে টেনশন করিস না কি রে তোর কি হয়েছে মন খারাপ নাকি ফার্স্ট ডিভিশনের একটা টিম পাইছি। কি রে ভাই, তুই জানাস না মানাস না কিছু বুঝলাম না এটা তো গুড নিউজ। তুই কথা এইভাবে বলতেছিস আমাদেরকে জানাস নাই কেন আগে ঢাকায় যেতে হবে। তুই যাবি আব্বা কিছু জানে না। তুই আঙ্কেলকে কখনো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছিস? আব্বা কখনো আমার বোঝার চেষ্টা করছে? কি বলবো, ছোটবেলার কথা মনে আছে? আমার ব্যাট বল কিট সবকিছু আগুনে পুড়ে ফেলছিল। কত স্বপ্ন ছিল ন্যাশনাল টিমে খেলবো, প্রপার ক্রিকেটার হবো। আমার এই স্বপ্নটা মনে অপূর্ণ হয়ে যাবে রে। তা তোমাদের পরীক্ষা কেমন হলো? খুব ভালো। আমি তো ভেবেছিলাম আসিফে দিয়ে জীবনে কিছুই হবে না, ওকে নিয়ে আসলে আমি টেনশনেই করতাম। তোমাদেরকে দেখে আশ্বস্ত হলাম তোমরা ওর সাথে আছো। তোমরা তো ভালো ফ্যামিলির ছেলে, ভদ্র ছেলে। রুশোর বাবাকে তো আমি পার্সোনালি চিনি, প্রায় আসে আমাদের অফিসে। আঙ্কেল আসিফকে নিয়ে কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? আঙ্কেল একটা গুড নিউজ আছে, ও ফার্স্ট ডিভিশনে চান্স পাইছে। কিসের মানে? সরি, ঠিক বুঝতে পারলাম না। ফার্স্ট ডিভিশন আঙ্কেল, ক্রিকেট। ও এতদিন আমাদের ডিস্ট্রিক্টের একটা টিমের আন্ডারে খেলতো, খুব ভালো খেলে আঙ্কেল। আঙ্কেল এই যে দেখেন ওর পেপার কাটিং, আপনি যদি ওর খেলা দেখেন মুগ্ধ হয়ে যাবেন। ওর ঢাকায় যেতে হবে, ওর খেলা কন্টিনিউ করতে হবে। সামনে প্র্যাকটিক্যাল, তো আপনি যদি অনুমতি না দেন তাহলে তো যেতে পারবেন। তোমরা আমার ছেলে না, তাই তোমাদেরকে কিছু বলতেও পারছি না, করতেও পারছি না। তোমরা কখনো ওর ভালো বন্ধু না, একদমই ভালো বন্ধু না। যদি ওর ভালো বন্ধু হতে তাহলে ওকে এই বুদ্ধি দিত না। হ্যাঁ, আমরা ওর ভালো বন্ধু না, কিন্তু আজ পর্যন্ত ওর খারাপ কখনো চাইনি, যেটা আপনি চাইছেন। ও তো কখনো সায়েন্সেই পড়তে চায় না, আপনি জোর করে ওকে পড়াইছেন। ও যে ভালো রেজাল্ট করছে সেটা শুধুমাত্র ওর মেরিটের কারণে আর আপনার ভয়ের কারণে। আপনাকে প্রচন্ড ভয় পায়, তাই নিজের স্বপ্নের কথা কখনো আপনাকে মুখ ফুটে বলতে পারে নাই। হ্যাঁ, আমি মানতেছি সবাই ন্যাশনাল টিমে চান্স পাবে, এরকম তো কোনো কথা নাই, কোনো গ্যারান্টি নাই, কিন্তু চেষ্টা তো করতে হবে। ওকে হাল ছেড়ে দিবে? ও আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে ভালো প্লেয়ার। এমনও তো হতে পারে যে ওর হাত ধরে একদিন বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে। আবার ছোটবেলায় কিন্তু তুমি আমার সাথে ক্রিকেট খেলতা। আমার প্রথম ব্যাটটা তুমি কিনে দিছিলা, তুমি আমার ব্যাট ধরা শিখেছিলা, আমার বল করা সবই তোমার সাথে। ছোটবেলায় তুমি অনেক ফুটবল খেলতে পছন্দ করতা, কিন্তু তাহলে কখনো তোমার দেয় নাই। তোমার সারা জীবনের আফসোস। তোমার মেডেল গুলা, ওর গোল্ড ট্রফি গুলা ওই ট্র্যাঙ্কে পড়ে আছে বাবা। আমি মাঝে মধ্যে দেখে আমি ইন্সপায়ার্ড হই যে আমার বাবা একজন স্পোর্টস পার্সন হওয়ার ট্রাই করছিল, পারে নাই। বাবার স্বপ্নটাকে আমি পূরণ করতে পারি না বাবা। বাবা 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 ক্রিকেটটা না এই যে এই জায়গা থেকে খেলতে হয় বাবা। বিশ্বাস করো বাবা, এটা কোনো ফিজিক্সের থিওরি না, এটা কোনো সেটা 50 জনের জন্য সেভ বাবা। তুই ক্রিকেট খেলবি, তুই অবশ্যই ক্রিকেট খেলবি। শোন শোন, ছোটবেলায় যেমন তুই ক্রিজের পিছনে তাকালে তোকে দেখতে পেতি, এখনো ঠিক তেমনি পিছনে তাকালে দেখবি তোর বাবা তোর সাথে আছে, তোকে সাপোর্ট করার জন্য। বাবা বাবা